বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতিতে মার্সেলো জাতের কালো তরমুজ চাষে সফলতা পেয়েছেন নওগাঁর কৃষক। সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারের চাহিদাও রয়েছে। জেলার ৪ উপজেলায় এই উচ্চ ফলনশীল তরমুজ চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে মাচায় ঝুলছে কালো রঙের তরমুজ। গাছ থেকে যাতে ছিঁড়ে না পড়ে সেজন্য প্রতিটি তরমুজে দেওয়া হয়েছে জালি। এই দৃশ্য নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, রানীনগর ও সদর উপজেলার মাঠে মাঠে। উচ্চ ফলনশীল মার্সেলো জাতের এই তরমুজ উচ্চমাত্রায় ভাইরাস সহনশীল। লম্বাটে ডিম্বাকৃতির এই তরমুজের ভিতরের অংশ গাঢ় লাল রঙের এবং খেতে সুস্বাদু মিষ্টি। চারা গাছ রোপণের 65 থেকে 70 দিনের মধ্যে ফল ওঠানো যায়। এই জাতের তরমুজ উৎপাদনে পরিশ্রম কম এবং দামও ভালো। বর্ষাকালে একটি তরমুজ চাষ করেছি মাচায়। মোটামুটি ধরন ভালো হয়েছে। যদি এই ধরন থাকে তাহলে মনে হয় আমার মোটামুটি লাভবান হবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাচা ও মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল মার্সেলো জাতের তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন আরো অনেকেই। বাড়ির কাছে তরমুজ ধরছে, খুব সুন্দর লাগছে, মাচায় ঝুলে ঝুলে আছে। তরমুজগুলো খুব সুন্দরভাবে ধরছে। এরকম ভাবে যদি থাকে আশা করা যায় যে একটা ভালো ফলন পাওয়া যাবে। অসময়ে বর্ষাকালীন তরমুজ দেখে অনেক কৃষকরা এটা উদ্বুদ্ধ হচ্ছে এবং আগামীতে এই ফসলটি অনেক সম্প্রসারিত হবে বলে আমরা মনে করছি এবং প্রতিটি তরমুজ আকর্ষণীয়ভাবে ঝুলে আছে। বর্ষাকালীন তরমুজ চাষে সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। আগামীতে আরো বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ও অধিক লাভজনক ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাচায় কালো তরমুজ চাষ এই প্রদর্শনী আমরা কৃষককে দিই। আসলে বর্ষাকালীন তরমুজ অর্থাৎ অসময়ে তরমুজ চাষ কৃষকের বাড়তি আয়ের পাশাপাশি কৃষক আর্থিকভাবে অধিক লাভবান হতে পারবে। আগামীতে এই তরমুজের চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং কৃষক অধিক লাভবান হবেন বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।